তেলাপিয়া মাছকে রাঙিয়ে কি বানালা মাছ। দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসছি নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। এখন তো শীতের সময় ইচ্ছা করে একটু ভর্তা খেতে। আমিও আমার বাসায় আজকে ভর্তা বানাবো ভেবেছি। কিভাবে আমি আজকে ভর্তাটা বানাবো আমার বন্ধুদের সাথে শেয়ার করি। দেখুন বন্ধুরা, আজকে আমি এনেছি তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছ দিয়ে বানাবো মজাদার ভর্তা রেসিপি। এমনভাবে বানাবো যেটা কিনা বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে। মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। শুরুতেই মাছটাকে আমি ভেজে নেব। সেজন্য প্রথমে কিছুটা মশলা মাখিয়ে রেডি করে নেব। তাই প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ, এখন দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন সব মশলা একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। শীতের সময় না, আমার ভীষণ ভালো লাগে যদি একটু ভর্তা থাকে ভাতের পাতে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হয়তো আমার মতন অনেকে আছে সেরকম ভর্তার প্রেমী, তাই না বন্ধুরা? আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। ভীষণ মজার হয় কিন্তু তেলাপিয়া মাছের ভর্তা। কাটা বাছতে একদম সহজ, তাই অন্যান্য মাছের চাইতে আমার তেলাপিয়া মাছের ভর্তাটাই বেশি ভালো লাগে আর সহজ বলে মনে হয়। করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমি ভালোভাবে মশলা মেখে নিলাম। এখন 8-10 মিনিটের মতন রেখে দেব। ফিরে আসবো 8-10 মিনিট পর। বন্ধুরা, আমি কিছুক্ষণ পর আসলাম। মাছ কিন্তু ম্যারিনেট হয়ে গেল। এখন ভেজে নেওয়ার পালা। মাছটা ভেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখে গিয়েছিলাম। প্যান গরম হয়ে গেল। সেই গরম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসছে। সেই গরম তেলে আমি এখন মাছটা দিয়ে দিলাম। অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। একটা সাইড ভাজা হয়ে গেল। এখন আমি আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। আবারও অপেক্ষা করব যাতে এই সাইডও ভালোভাবে ভাজা হয়। উল্টিয়ে পাল্টিয়ে আমি দুটো সাইড একদম লাল করে ভেজে নিলাম। এই ভর্তাটা মজা হবে যখন মাছ একদম লাল লাল করে ভাজা হবে তখন। সেজন্য অবশ্যই লাল লাল করে ভাজতে হবে। মাছ ভাজা রেডি। এখন তেল থেকে তুলে নেব। মাছ তো ভেজে তুলে নিলাম। এখন ভর্তা করার পালা। মাছ একটু ঠান্ডা হতে থাক। তারপর আমি কাঁটা থেকে মাছ ছাড়িয়ে নেব। মাছ কিছুটা ঠান্ডা হয়ে আসছে।
এখন আমি আস্তে আস্তে করে কাঁটা থেকে মাছ বেছে নেব। তেলাপিয়া মাছ দিয়ে ভর্তা করলে কাঁটা ছাড়ানোটা একটু সহজ বলে মনে হয় আমার, অন্যান্য মাছের তুলনায়। আর তেলাপিয়া মাছে মাংসটাও একটু বেশি থাকে। একটু একটু করে একটা সাইড আমি বেছে নিলাম, এখন আরেকটা সাইড বেছে নেব। এই সাইডটাও আমি ভালোভাবে মাছ কাঁটা থেকে ছাড়িয়ে দিলাম। এখন ভর্তাটা করার পালা। খুব সাবধানে কিন্তু মাছ পরিষ্কার করে বেছে নিতে হবে। কাঁটা থাকলে কিন্তু ছোট বাচ্চারা খেতে পারবে না, সেটা মাথায় রেখে খুব যত্ন সহকারে কাজটা করতে হবে। মাছটা থেকে আমি এতটুকু পরিমাণ মাছ পেয়েছি। এখন ভর্তাটা করে নেব। ভর্তা করার জন্য আমি পেঁয়াজ কুচি করে রাখেছি এখানে কিছুটা পরিমাণ। ভর্তাতে আমার পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, না হলে ভালো লাগে না। তাই আমি আমার পরিমাণ মতো পেঁয়াজটা নিলাম। এখন দিচ্ছি পরিমাণ মতো মরিচ। আমি লাল শুকনো মরিচ ভেজে রেখেছিলাম আগে, ওখান থেকেই পরিমাণ মতো দিলাম। আমি তো আজকের ভর্তা লাল শুকনো মরিচ দিয়ে বানাচ্ছি। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তা বানাতে পারেন। এখন দিয়েছি লবণ। লবণটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন লবণ, মরিচ, পেঁয়াজ সব একসাথে ভালোভাবে কষলিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপি ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। পেঁয়াজ, মরিচ, লবণ আমি ভালোভাবে কষলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা কুচি ছাড়া কোনো ভর্তায় যেন ভালোই লাগে না। আমার ভীষণ ভালো লাগে এই ধনেপাতা দিয়ে ভর্তা করলে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু পেঁয়াজ কষলিয়ে নিচ্ছি। এখন কিন্তু ধনেপাতা দিয়ে চেপে চেপে কষলাবো না, আলতোভাবে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিলাম ধনেপাতা কুচি। এখন দেব সরষের তেল। ভর্তার মধ্যে একটু সরষের তেল না হলে যেন ভালোই লাগে না। তাই এখন আমি সরষের তেল দিয়ে মাছ আর পেঁয়াজের মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখন সরষের তেল দিয়ে মাছের সাথে আলতোভাবে মেখে নেব, একদম চেপে চেপে কিন্তু মাখবো না। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার মাছের ভর্তা। আমি তো তেলাপিয়া মাছ দিয়েই ভর্তাটা বানালাম। যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না তারা চাইলে অন্যান্য মাছ দিয়েও এই রেসিপিটা সেমভাবে ফলো করে বানাতে পারেন। ভীষণ মজার কিন্তু এই শীতের সময় এরকম মাছের ভর্তা। চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন,
তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।